ও এটা কি মানে ম্যাচ দিলেই আগুন আসে না? এটা কি পুরো পাহাড়ে? না নিলে 24 ঘন্টায় জ্বলবে। এবার ঢিল মারলে কি হবে? বন্ধ হবে, মানে বন্ধ হয়ে আবার ধরবে। ওই যেমন ওইটা বন্ধ করে দিচ্ছে, একটা ওইটাতে আগুন জ্বলছে, এখন ও ঢিল মারছে, এটা বন্ধ হয়েছে। আগুনের যে শব্দ মনে হচ্ছে যে এখানে কেউ তরকারি বসাইছে, রান্না হচ্ছে এরকম মনে হচ্ছে। আর এখানে হচ্ছে এইরকম অনবরত দাউ দাউ করে আগুন জ্বলতেই থাকে। আগুন এই জায়গা আছে না, এই জায়গায় আগুন, এই জায়গায় আপনার ওই জায়গা মানে যেগুলো গর্ত আছে এখানে আসলে কোনোভাবেই গাছ জন্মানো সম্ভব না, এটা প্রমাণ সেইগুলা, কারণ নিচে সম্পূর্ণ হচ্ছে আগুন আর এই আগুনের পাহাড়। এই বিষয়টা ভাই আমার আরো অবাক করতেছে, এই যে এখানে মানে পাশেই হচ্ছে আগুনের পাহাড় আর এখানে হচ্ছে নিচে মানুষ বসবাস করতেছে এবং তাদের কোনো মানে কোনো ক্ষতিও হচ্ছে না এবং তারা ভয়ও পাচ্ছেন না, কোনোটাই না। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফান্ডারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি হরিপুরের উতলার পাড়ে। আর এই উতলার পাড়ে যে পাহাড়টা আছে যেটা দেখছেন, এটা হচ্ছে এখানে স্থানীয়ভাবে আবার আগুন পাহাড় নামে পরিচিত। আর এখানে এইটা আগুন পাহাড় নামে পরিচিত হওয়ার কারণ হচ্ছে এখানে আপনি যেই জায়গায় দেখবেন, যেই জায়গায় যে গর্তগুলো দেখা যাচ্ছে, এখানে প্রতিটা গর্তের ভেতরে হচ্ছে অটোমেটিক আগুন জ্বলছে। আর এই পাহাড়টায় এইরকম মানে কী কারণে আগুন জ্বলছে সেটা আপনাদেরকে দেখাতে এবং তার সব কিছু আমি নিজে দেখতেই আজকে আমি আসছি এই হরিপুরের উতলার পাহাড়ে। এই পাহাড় যেটা, হ্যাঁ, এটা কি সম্পূর্ণ পাহাড়েই আগুন জ্বলে এইভাবে? না, ওই অনেক জায়গায় আছে আগুন জ্বলে নাই। হ্যাঁ, ওই যে জায়গা আছে না, ওই জায়গায় কন্টিনিউ প্রতিদিন এখানে মানে এখানে সবসময় 24 ঘন্টা জ্বলে। 24 ঘন্টা যদি এটাকে নিবান তাহলে নিববে, না হলে এইভাবে জ্বলতে থাকবে। আর এটা কি 12 মাস? হ্যাঁ, 12 মাস। এটা বৃষ্টি সিজন, অনবরত বৃষ্টি হচ্ছে, তখন আগুন জ্বলতেছে। আচ্ছা আচ্ছা, তার মানে কি এটা সম্পূর্ণ নিচে কি গ্যাস বলতে গেলে এটা সম্পূর্ণ গ্যাস। গ্যাস মানে আমরা তো ওই পাঠ্য বইয়ে তো পেয়েছি না, বাংলাদেশের সর্বপ্রথম গ্যাস হরিপুরেই উৎপাদন হ্যাঁ হ্যাঁ আবিষ্কৃত হয়েছে। তো সেটাও সম্ভবত 1955 সাল। হ্যাঁ হ্যাঁ 1955 সালে এটা আবিষ্কৃত হয়েছে। তারপর থেকে এখন পর্যন্ত প্রায় 10টা কূপ, খয়পুর ইউনিয়নের ভিতরে 10টা কূপ অলরেডি গ্যাসের সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে 7টা কূপ থেকে অনবরত গ্যাস উত্তোলন হচ্ছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরও 3টা কূপ কাজ চলতেছে। এর মধ্যে আর একটা কূপে অলরেডি তেলের সন্ধান পাওয়া গেছে। বাহ, আচ্ছা আচ্ছা। সেটা আবার বাংলাদেশের মাঝে সর্বপ্রথম তেলের সন্ধান, তেলের খনি বলতে গেলে আমাদের ইউনিয়নে আলহামদুলিল্লাহ ঐতিহ্য। আমরা সর্বপ্রথম গ্যাস পেয়েছি বাংলাদেশের মধ্যে, পাশাপাশি তেলের কূপও আমরা পেয়েছি। মাশাআল্লাহ, বিষয়টা মানে আমার কাছে হ্যাঁ খুবই মানে আশ্চর্য লাগতেছে, কারণ এটা হচ্ছে আমি প্রথম দেখলাম এইভাবে হচ্ছে এই যে মানে কি বলে, যেখানেই মানে যাচ্ছি, যেখানেই গর্ত দেখতেছি সেখানেই হচ্ছে অটোমেটিক আগুন। পুরো জায়গাটার নাম কি? উতলার পাড়। পুরো জায়গাটার নাম উতলার পাড়, আর ইউনিয়ন হচ্ছে হরিপুর। আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে বলি গাছও হয় না। আবার অনেকে কোনো গাছ হয় না। না, এই তো আপনি দেখতেছেন এগুলো গাছগাছালি, আগুন হচ্ছে এখানে, গাছগাছালি তো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এই টিলাটা কি মানে আপনারা ছোট থেকে এতটুকুই দেখতেছেন নাকি আগে আরো উঁচু ছিল? না, ওই ছোটবেলা থেকে এইভাবেই দেখতেছি, কোনো উঁচু না, মানে এইভাবেই দেখতেছি। হয়তো একটু মানুষের যাতায়াতের ক্ষেত্রে জায়গাটা একটু শর্ট হচ্ছে, এই যে দেখতেছেন কোনো গাছগাছালি, গাছ হচ্ছে না। এই যে এদিকে হচ্ছে, কিন্তু এই টিলার উপর হচ্ছে না, কারণ এটা তো গ্যাসের মধ্যে তো আগুন হচ্ছে, আগুনের পাশাপাশি এগুলো গাছগাছালি হবে না। গ্যাসের আগুনটা আমরা দিনের বেলা স্পষ্ট দেখা যায় না, যতটুকু অন্ধকারে গ্যাসের আগুনটা সব উজ্জ্বলতা বেশি পায়। আর এই যে মানে এখন আমরা পুরো মানে গ্যাস কিন্তু ঠিকই বের হচ্ছে, মানে বেশ নির্গত হচ্ছে টোটালি এই পাহাড় থেকে গ্যাস মানে বের হতেই আছে নন স্টপ 24 ঘন্টা এভাবে চলতেছে। বিষয়টা খুবই অবিশ্বাস্য যে এরকম একটা আগুন পাহাড় আছে, হ্যাঁ, যেটা মাটির মধ্যে আবার 24 ঘন্টা অনবরত, মানে সেই সৃষ্টি লগ্ন থেকে যখন থেকে মানে এটা উৎপাদন হয়েছে তখন থেকে এই আগুন জ্বলতেছে, এটা তো শেষও হচ্ছে না। অবশ্যই আশ্চর্য হওয়ার বিষয়। এখানে যে আপনারা থাকেন, হ্যাঁ, এই যে একেবারে আগুনের সাথে, বিষয়টা কেমন লাগে? মানে একেবারে আপনার মানে বাড়ির ঠিক উপরেই হচ্ছে আগুন জ্বলতেছে, মানে ভয় বা এই ধরনের কোনো কিছু? না, এটা কোনো ভয় নাই। এটা বাজার সৃষ্টি আছে, ওই যে আমার মাজার আছে না, ও মাজারের একজন মানে আসলে আর কি, ওনে বাজার দেখলাম, তো বাজার কারণে মনে করো পাকিস্তানও মনে করে সম্ভবত তাই বাজার দেখছিল, আর বাজার কারণে ইংরেজি বাধা মানছে না, আর তার অনুমতির কারণে মনে করো আল্লাহর হুকুম হয়ে গেছে ঘটনা। মানে কি বাধা দিয়েছিলেন? মানে উনি মানে এনে তান খুব পড়তা না। আচ্ছা। আর তাই লেফটে জ্বালাইছেন বলে মানে উনি খুফে ওই যে আগে হারিকেল আছিল না, হারিকেল জ্বালাইছে না, জ্বালাইয়া মানুষের মাথা কিতা তাই কইছেন যে এনে আগুন মানে তাই চাহ জাল দিরা, গাছের আগে লেফটেন তো এরকম চাহ জাল দিরা, তাহানি কেন সোনার খই মাগুর লাগাইয়া আছে এবারও এই যে তার নিন্দারা আছে সোনার খই মাগুর, তাই শেষ সোনার খই মাগুরও নাই।
আমি তো এতক্ষণ ছিলাম হচ্ছে একেবারে যেটা হচ্ছে আগুন পাহাড়ের উপরে, তারপরে হচ্ছে নিচ দিয়ে নামলাম, নামার পরে হচ্ছে এই যে জালাল ভাইয়ের সাথে অনেক কথা হলো, এখন জালাল ভাইয়ের ঘরেই আমি আছি। আর তারা হচ্ছে একেবারে এই আগুন পাহাড়ের ঠিক নিচে আগুনের সাথেই আপনারা বসবাস করছেন, মানে একেবারে আগুনের নিচে আগুনের সাথেই বাস করছেন। এই বিষয়টা ভাই আপনাদের কিন্তু অনেক সাহসের বিষয়, কারণ মানে এই পাশে পাহাড়ে পুরো আগুন জ্বলছে আর আপনারা নির্ভয়ে একেবারে বসবাস করতেছেন। গ্যাসের উপর দিয়ে আমরা হাঁটতেছি, টোটাল এই ইউনিয়নটা গ্যাসের উপরে, পুরো ইউনিয়নটা। পুরো ইউনিয়নটা একটা মানে আপনি কল্পনা করেন যে একটা গ্রামের একটা ইউনিয়নের টোটালি 10টা কূপ, 10টা কূপ। এখন 10টা কূপ কতটুকু জায়গা নিয়ে আছে? টোটাল এই ইউনিয়নের নিচটাই হচ্ছে খনিজ সম্পদে ভরপুর। বাহ, আলহামদুলিল্লাহ। এবং সবকিছু পুরো মানে আল্লাহর দান। দান, এটা আসলে আপনাদের আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতেই হবে। চাচি, আসসালামু আলাইকুম। আসুন বালা। কই আপনি এটা কত বছর ধরে আসুন? বহুত বছর হয়ে যায় অনুমান অনুমান হইতাম কিতা আরে গাছ একটা নাই যাত আসিল না হইয়া পাইছি না এসে রুইলাম রুইয়া মানাইলাম। ও, এই গাছগুলো আপনি রোপণ করছেন? পাশেই হচ্ছে আগুনের পাহাড়, পুরো আগুনের টিলা, হ্যাঁ, আর এর পাশেই আপনি থাকতেছেন। এটা কেমন লাগে আপনার কাছে? ধরাই না আমরা তা ঘরে ঘরে রান্ধিতরা মানে আপনাদেরকে চুলা লাগে না? না চুলা ছাড়া রান্না হয়? এটা কিভাবে? প্রথম 5 দিয়ে আনছি, আচ্ছা আচ্ছা, ও 5 দিয়ে ঘরে ঘরে নিচে সবাই। আচ্ছা আচ্ছা, আলাদা গ্যাস কিনতে হয় না? ও আলাদা গ্যাস কিনতে আচ্ছা আচ্ছা, তাত পয়সা লাগে না, টাকা লাগে, পয়সা ছাড়া চুলা জ্বলে? চুলা জ্বলে, আচ্ছা আচ্ছা, আর ভয়ও লাগে না আপনাদের? ভয় লাগে না। ভাই আরো অবাক লাগতেছে, এখানে যারা আছেন তাদের একদিকে তারা সৌভাগ্যবান যে এখানে তাদের হচ্ছে মানে টাকা দিয়ে মানে গ্যাস কিনতে হচ্ছে না, গ্যাস কিনতে হচ্ছে না, হ্যাঁ, একবারে ফ্রিতে তারা আগুন পাচ্ছেন, আজীবন এটা মানে ফ্রিতে চুলা জ্বলছে। চলছে। মানে কথায় আছে না যে আল্লাহর কি কুদরত, হ্যাঁ। হ্যাঁ, বিষয়টা আসলেই না দেখলে কেউ বিশ্বাস করবে না যে এটা আসলে মানে আল্লাহর কুদরত ছাড়া এটা আর কিছুই না। আর কোনো নিদর্শন নাই। এই দেখেন আগুনের হিট, আপনি এখানে হাত দেন, এই যে টোটালি হিট আসতেছে, আর এখানে তাপ লাগতেছে, আপনি হাত দেন, আপনি অনুমান করতে পারবেন। পোমা, হ্যাঁ, লাগতেছে না? তার মানে তো এখানে নিচে নামা যাবে না? নামা যায় না, রিক্সি। মানে এই জায়গায় তো আগুন উঠতেছে, এখন দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কি আমরা তো দিনের সময় গ্যাসের আগুন অনেকটা দেখা যায় না, নিবু করে জ্বলতেছে দেখা যায়। আমরা অনেক মানুষ এরকম ভাবে গেছে লুঙ্গিতে আগুন লেগে গেছে, কাপড়ে লেগে গেছে, এই জন্য আমরা এই মুহূর্তে এইদিকে না নামাটাই আমাদের জন্য বেটার। এই শীতের সময়, হ্যাঁ, এখানে কি মানে শীত পড়ে নাকি? ঠান্ডা লাগে, তবে ওই সন্ধ্যার টাইমে এখানে মানুষ জড়ো হয়, আলাদা একটা ফিল হয়, মানে গরম তাপ সবকিছু করে আগুনের পাশে গেলে তো অটোমেটিকলি গরম লাগবে। হ্যাঁ। এখানে যদি কেউ আসে সন্ধ্যার দিকে যদি আসে তাহলে টোটালি জিনিসটা দেখতে পারবে, ভালো করে দেখতে পারবে। আমি বলবো যে আপনারা যারা হচ্ছে বাইরের যারা জি। আমার মতো বাইরের যারা আছেন, যারা হচ্ছে এই আগুন টিলায় দেখতে আসবেন, এই মানে এই জায়গায় আসলে মানে সাবধানতা অবলম্বন করবেন, যে কোনো জায়গায় নামবেন না, হ্যাঁ, কারণ okay. যে কোনো জায়গায় নামলে কোন জায়গায় আগুন আছে এটা মানে আসলে কেউ বোঝা যায় না। এই জন্য দিনের বেলা হচ্ছে যে কোনো জায়গায় এখানে এসে নামবেন না।